ঈশিতা জাহান নামে এক বোন প্রশ্ন করেছেন, ডাবল জর্জেট কাপড় সেলাই হচ্ছে না, ফাঁকা যাচ্ছে, কি করব, একটু তাড়াতাড়ি রিপ্লাই দেন। তো উনি বলতেছেন যে ডাবল যে জর্জেট কাপড় মানে আস্তর যে কাপড়গুলো আস্তরওয়ালা মানে উপরে এক ফাট ভিতরে এক ফাট পাতলা কাপড়গুলো আর কি, তো এটা সেলাই হচ্ছে না। তো এটা সেলাই হচ্ছে না, এরকম ফাঁকা হচ্ছে, দেখতেছেন এরকম ফাঁকা হচ্ছে, এরকম ফাঁকা হচ্ছে, এরকম ফাঁকা হচ্ছে। তো এই ফাঁকার সমস্যাটা সমাধান করতে প্রথমে আপনি যদি নতুন হন তাহলে আপনি সুইটা ঠিকমতো লাগাবেন, ভালোভাবে লাগাবেন। আর এই সুইগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, এই সুইগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আর না হয় অর্গানের 1 নম্বর সুইটা ব্যবহার করার চেষ্টা করবেন, ঠিক আছে। এই সুইগুলো 5 টাকা করে নেবেন আর অর্গানগুলো 10 টাকা করে নেবে একটা প্রতি পিস। তো এই সুইগুলো ব্যবহার করলে কিন্তু আপনার সেলাই মেশিনে সেলাই ফাঁকা হওয়া থেকে অনেকটা সেফ পাবেন। এর পরবর্তীতে আপনি 14 নম্বর সুই ব্যবহার করার চেষ্টা করবেন, সর্বনিম্ন 14 নম্বর সুই ব্যবহার করবেন, তাহলে আর ফাঁকা হওয়া অনেকটা কমে যাবে। এরপরে যদি ফাঁকা হয় তাহলে কি করবেন, আপনি যে একটু চেক করে নেবেন যে স্যাটেলটা বরাবর আছে কিনা। যদি স্যাটেলটা বরাবর থাকে, স্যাটেল বেশি ক্ষয় হয় না, তারপর অনেক পুরনো যদি স্যাটেল হয় তাহলে এটা ক্ষয় হয়েছে কিনা একটু ভালো করে চেক করে দেখবেন। এরপরে যদি কোনো ঠিক না হয় তাহলে কি করবেন, সুইটা হালকা একটু নিচে নামিয়ে দিবেন, হালকা একেবারে হালকা 1 সুতার 3 ভাগের 1 ভাগ নিচে নামিয়ে দেবেন। বেশি নিচে নামালে কিন্তু আপনার কি হবে, যে সুইটা স্যাটেলের উপরে পড়ে ভেঙে যাবে। এটা একটু ভালো করে খেয়াল করতে হবে, হালকা একটু নিচে নামিয়ে দিবেন, 1 সুতার থেকে 1 সুতার 3 ভাগের 1 ভাগ নিচে নামিয়ে দিবেন। এরপরেও যদি ফাঁকা হয় তাহলে বুঝবেন যে সুই রডের যে সেন্টারটা আছে এটা হচ্ছে সুই রড, এটার একটা সেন্টার আছে, ঠিক আছে। এই সেন্টারটা যে কোনোভাবে নড়ে যাইতে পারে, এটা কিন্তু শিওর না। এটা শতকরা আপনার 5টা মেশিনে, যদি কোনো 100টা মেশিনে সেলে ফাঁকা হয় 5টা মেশিনে এই সমস্যাটা থেকে যায়। এটা সেন্টারটা নড়ে যায় আর কি, উপরে উঠে যায় বা নিচে নেমে যায়, নিচে নামে না, বেশিরভাগ উপরে উঠে যায়। তো এটার সেন্টারটা ঠিক করে নেবেন। এটা কীভাবে সেন্টারটা ঠিক করবেন আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখে কিন্তু এটার সুই রডের সেন্টারটা ঠিক করতে পারবেন। আর প্রয়োজন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, তো ওখান থেকে আপনারা সুই রডের সেন্টার কীভাবে মিলাতে ওটা দেখে ঠিক করে নিতে পারবেন। একদম যেই কেউ পারবে, মা বোনের ওই পর্যন্ত পারবে, এটা আমার ভিডিওটা দেখলে সে সুই রডের সেন্টারটা কীভাবে মিলাতে ওটা ঠিক করে নিতে পারবেন। যদি সেন্টার ঠিক থাকে তাহলে নাড়াচাড়া করার কোনো দরকার নাই, আপনি প্রথমে দেখবেন সেন্টার ঠিক আছে কিনা। আমি ভিডিওতে A to Z ডিটেলসে বলে দিচ্ছি, তো ওই ভিডিওটি দেখলে আপনারা নিজেই সেলাই মেশিনের সেন্টারটা ঠিক করে নিতে পারেন। ফাঁকা হওয়ার যে সমস্যাগুলো কথা বলছি এগুলো একটু প্রথমে খেয়াল করে নেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।